যে এখানে বন্ধুদের নিশানা যেমন, তো এই পয়েন্টের কাজ হচ্ছে আমি যেখানে ক্লিক করব সেইখানে অবজেক্টটাকে অ্যাটাচ রেখে বা স্থির রেখে এটাকে ঘোরানো যাবে। মাঝে ক্লিক করেছি এর জন্য এটা মাঝে রেখে কি করা যাচ্ছে, ঘোরানো যাচ্ছে। এটা যদি কর্নারে দেই, নিচের দিকে কর্নারে, এখন উপর দিক থেকে কি করা যাবে, এটাকে ঘোরানো যাবে। ঠিক আছে, আমি যেদিকে রাখবো তার থেকে একটু দূরত্বে বা বিপরীতে আমি কার্সর নিয়ে কি করব, এটাকে ঘোরাবো। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে ঘোরানো ঘোরানো। ম্যাম আরেকবার একটু দেখান। शुरू कर ले क्या रहें, शुरू कर ले क्या रहें नहीं वो लेकिन बोलो फिर আচ্ছা দেখেন কিবোর্ড থেকে পাপড়িটাকে সিলেক্ট করার পর রোটেট টুল দিয়ে কি করব, নিচের কোণা বরাবর একটা ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরব। আর কোনো ক্লিক না করে অল্টার চেপে ধরলে কি দেখাচ্ছে, যখন যখন অল্টার চাপছি কার্সর ডুপ্লিকেট, মানে এখন যদি মাউস ধরে টান দিই অবজেক্ট কি হবে, ডুপ্লিকেট হবে, তাই না? আচ্ছা টান দিচ্ছি, এটা কেন এখানে ফিক্স থেকে ডুপ্লিকেট হলো, কারণ আমি রোটেট টুল দিয়ে এখানে ক্লিক করে নিয়েছিলাম। ঠিক আছে, এখন যদি এই স্টেপটা পুরোটা ডুপ্লিকেট করতে চাই কন্ট্রোল ডি। ঠিক আছে, হ্যাঁ কন্ট্রোল ডি, ডুপ্লিকেট অথবা রিপিট কন্ট্রোল ডি। ঠিক আছে,
ওই একটা শরীর আসে না, ওই জায়গায় ওই গোলের রাউন্ডের ওইটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এখন ওইখানে যাই সিলেক্ট করে নিতে ওই নিচে। হ্যাঁ, সিলেক্ট করছেন, এখন অল্টার ধরে, অল্টার ধরে উপরে যান, উপরে ধরে একটা ই করে এখন গেল কন্ট্রোল দিয়ে সুন্দর না? এই যে আমি বানাইছি লাল ফুল। ভাই আমাদের করে আমাদের পেজ কাইলে দিয়ে দিই রে, আমাদের উঠেছে না আমাদের বাইরে যাই বানানো হয়েছিল কে, আর বাইরে যাই বানান কেন? এখন দিয়ে তো লাগবো না, এখন দিয়ে ওই সে কপি হয়ে গেছে গোটা, এখন পড়ে তো নিচে দে তীর না বলে ওটা হচ্ছে কি ই-লার্নিংয়ের ক্লাসরুমে না, কাপড় বাজারে চলে এসেছে। এই রে, মাথা সোজা করো। এখানে আরেকটা সার্কেল দিচ্ছি। দুইটা সার্কেল। দুইটা সার্কেলে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি? এখন কোনো সাউন্ড নাই যে। অনেক কালার একসাথে। আচ্ছা, এখানে আমি কালার অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? একাধিক কালার দেওয়ার জন্য কি করছি? কালার মোড চেঞ্জ করলাম। আমি এখানে ইয়েলো আর অরেঞ্জের একটা গ্রেডিয়েন্ট রাখার ট্রাই করব, ঠিক আছে? তো আমি দুইটা কালার কি করে দিলাম? সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এই বলটাতেও অথবা এই সার্কেলটাতেও এই যে এখানে যে কালার আছে এখন এই কালারটাই থাকবে, তাই না? জি। যার জন্য আমি কি করব? আই ড্রপ। আইড্রপের জন্য কোনটা এটা? না এইটা না, তার উপরেরটা, আর নিচেরটা। এটা জি। এটা দিয়ে কি করব? এখানে একটা ক্লিক করব, তাহলে কি হয়ে যাবে? একদম সেম হয়ে যাবে। এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব কোথায়? অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট থেকে চলে যাচ্ছে কোথায়? ব্লেন্ড। ব্লেন্ড। ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এতক্ষণ আমরা করছিলাম স্মুথ কালার, তাই না? জি। এখন আমরা যাব স্পেসিফাইড স্টেপস। স্টেপস। এখানে গিয়ে যাওয়ার পর এখানে দেখেন কতগুলো স্টেপ আছে? 8। এখন যদি আমি এখানে 8টা দেই, এই দুইটা সার্কেলের মাঝে 8টা সার্কেল কি হবে? চলে আসবে। কিন্তু আমরা এখানে আপাতত 100 দিয়ে কাজ করব। 100 বেশি তো দিবেন না, কম্পিউটার কি করবে? হ্যাং করবে। ঠিক আছে? আমরা এখানে 100 দিয়ে ওকে দিচ্ছি। এরপর আবার চলে যাচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। মেক। ঠিক আছে? ব্লেন্ড থেকে মেক।
রেডিয়েন্ট এখান থেকে করে এই যে পাইছি পাইছি এই এটা হলুদ আর ইকর মুখের না এখান থেকে 100 ওটা সিলেক্ট করে ওটার মধ্যে তো ওটা কালার থেকে রেডিয়েন্ট করবো কেমন লেখে 100 এখানে কি আছে দুইটা সার্কেল আর মাঝে একটা পাত আছে তাই না জি আচ্ছা কিন্তু যখন আমি কার্বনের টুল নিয়ে এখানে আমার কার্বনের টুলে রাখতেছি পাতের উপর ঠিক আছে এখানে একটা লেখা আসছে কি লেখা আসছে পাত এখন যদি আমি একটা ক্লিক করি দেখেন তো আমার কি সার্কেল যেটা আছে না শুধু পাতটা দেখা যাচ্ছে এবং পাতের সাথে কি এটা অ্যাটাচমেন্টে চলে আসছে তাই না জি কিন্তু এখন যদি আমি মাঝে ক্লিক করি একটা অ্যাঙ্কর অ্যাড হয়েছে না জি এখন এই অ্যাঙ্করটা চেপে ধরে আমি উপর দিকে ড্র্যাগ করতে পারবো আবার নিচের দিকেও ড্র্যাগ করতে পারবো হাই ঠিক হাই আছে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড কলা করতে পারবো এই এগুলা কাজ করেন ঠিক আছে ট্রাই করে সময় 2 মিনিট এই জেনিয়াপু জেনিয়াপু এই জেনিয়াপু আমার ওই রকম হয়েছিল পরে ঠিক করছি আমি যে ওইটা দিছি 90টার জন্য না স্টক অফ করো ইফেক্টে যাবো ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম ইফেক্টে গিয়ে কি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এখান থেকে রাফ বলে একটা অপশন আছে রাফের না এখানে যাবো গিয়ে এখান থেকে সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি এবং ডিটেইলটাকেও কি করে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে দেখেন পয়েন্ট আছে কর্নার আর স্মুথ তো আমি এখান থেকে স্মুথ দিয়ে দিচ্ছি এটা সামান্য স্মুথ দেখাবে সাইজটা আপনি অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন ঠিক আছে কোনটা দিলে ভালো দেখা যায় এরপর এখান থেকে এটা ওকে করে দিচ্ছি ঠিক আছে নেওয়ার একবার সিলেক্ট করার পর ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এখান থেকে রাফ এন্ড বলে যে অপশনটা এটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে সাইজ বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে ডিটেইলসও বাড়িয়ে দিচ্ছি কর্নারটা স্মুথ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ওকে করে দিচ্ছি সাইড সাইড ছোট করে দেন
বড় এটা বড় মোটামুটি একটা সিনের নাম বলেন নাম শরীর খুশি একদম সর্বোচ্চ আরে ভাই রে জিন চাপা এই যে এটা কি বানাইছো তুমি কামড় দেবো তো কোনটা